আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের স্টাইলে পাস্তার রেসিপি। ঘরে পাস্তা তৈরি করলে যাদের পাস্তাটি রেস্টুরেন্টের মতো মজা হয় না, তারা কিন্তু চাইলে রেসিপিটি ফলো করতে পারেন। আর আজকে তৈরি করে দেখাবো রেড সস চিজি পাস্তা। তো পাস্তাটা বানানোর জন্য প্রথমে আমাদেরকে পাস্তা বয়েল করে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। তেল দিলে কিন্তু পাস্তাগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে না। তো তারপর এখানের মধ্যে পানিটা যখন একটু ফুটতে শুরু করবে, তখন আমি এখানের মধ্যে পাস্তাটা দিয়ে দিব। এখানের মধ্যে মোট আমি 2 কাপ পরিমাণে পাস্তা ইউজ করছি। পাস্তাটা আমি এখানের মধ্যে 2 রকমের নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। এখন এই পাস্তাটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ভালো মতো সিদ্ধ করে নিব। এটাকে 80% সিদ্ধ করে তারপর এটা থেকে আমি পানিটাকে ছাড়িয়ে নিব। দেখুন, তেল দেওয়ার ফলে কিন্তু একটা একটার গায়ের সাথে আর লেগে আসছে না। তো এখন আমরা মূল রান্নাতে যাব। তো এটা রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে ওইখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বাটার। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে তেল। তেল আর বাটারটা আমি মিক্স করে দিচ্ছি। বাটার দিলে কিন্তু পাস্তার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর এখানের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে অল্প কিছুক্ষণ নেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, তখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 2টা টমেটো। টমেটোটাকে আমি একটু কুচি কুচি করে তারপর এখানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। তো টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে, তখন আমি ঢাকনাটা উঠিয়ে তারপর এটাকে ভালো মতো নেড়ে দিচ্ছি। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। যারা কম খান তারা কিন্তু চিলি ফ্লেক্সটাও স্কিপ করতে পারেন। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব হাড় ছাড়া মুরগির মাংস। মুরগির মাংসটা এখানের মধ্যে 1/3 কাপ পরিমাণে আছে। তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে রাখবো। তার আগে এখানের মধ্যে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো মতো মিশিয়ে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে রাখলে কিন্তু মুরগিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর মুরগি থেকে কিন্তু একটু পরিমাণে পানি ছাড়বে, ওইটা দিয়ে কিন্তু মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা সরিয়ে এটাকে আমি ভালো মতো নেড়ে দিব। এখন এখানের মধ্যে আমি দিব টমেটো সস। টমেটো সস এখানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। টমেটো সসটা দিয়ে তারপর এটাকে আলতো হাতে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে তারপর এখানের মধ্যে যে পাস্তাগুলো আমরা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে তারপর এটাকে মশলার সাথে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। তো এটাকে ভালো মতো মিশিয়ে আমি এখানের মধ্যে 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু পাস্তাটা একদমই রেডি। আপনারা এটাকে কিন্তু এভাবেও খেতে পারবেন। তো আমি এটার উপরে দিব চিজ। যেহেতু এটা চিজি পাস্তা, তার কারণে এখানের মধ্যে চিজ দেওয়া হচ্ছে। তা আমি এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটাকে আমি ছোট ছোট স্লাইস করে তারপরে উপর দিয়ে দিচ্ছি। তো চিজটা যখন দেওয়া শেষ হয়ে যাবে, তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিট লো আঁচে রাখলেই কিন্তু দেখবেন চিজগুলো একদম গলে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন চিজটা যখন গলে গিয়েছে, তারপর আমি ঢাকনাটা সরিয়ে তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস আর একটু পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। তাহলে কিন্তু আমাদের চিজি পাস্তাটা একদমই রেডি হয়ে যাবে। তো গাইস, দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে। খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আপনারা চাইলে কিন্তু সহজেই বাসায় এরকম চিজি পাস্তা তৈরি করে সবাইকে পরিবেশন করতে পারেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।